তো আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের টপ 10 কোয়েশন নিয়ে এসেছি। এইটা 15 তারিখ যে এডিআরির 15 সেপ্টেম্বর যে এডিআরির এক্সাম হবে এইটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর এই 10টা কোয়েশন যদি আপনারা ভালো করে যান, এই 10টা কোয়েশনের মধ্যে আরও কয়েকটা কোয়েশনের ভিতরেই ডিসকাশন করব যেটা আপনাদের কাজে লাগবে। আর আমার মনে হয় এই কারেন্ট অ্যাফেয়ার্স এই টাইপেরই কারেন্ট অ্যাফেয়ার্স এডিআরই এক্সামে আসবে। মোটামুটি আপনাদের 6 থেকে 7 মার্ক কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে। তাহলে আজকেরটা আমরা শুরু করে নিই। আজকের প্রথম কোয়েশন দিয়েছে, হু ইজ দ্য ফার্স্ট ক্রিকেট প্লেয়ার ফ্রম আসাম টু মেক ইট টু দ্য ইন্ডিয়ান ওমেন ক্রিকেট? অপশন হচ্ছে উমা ছেত্রী, জন্টিমণি কলিতা, খুশি শর্মা, নিবেদিতা বড়ুয়া। কি বলেছে যে আসাম থেকে প্রথম যে ওমেন ক্রিকেট টিমে যে মহিলা গিয়েছেন এই মহিলার নাম কি? তাহলে এই কোয়েশনের সঠিক আনসার হয়ে যাবে উমা ছেত্রী। সঠিক আনসার উমা ছেত্রী। আমরা নেক্সট কোয়েশনের দিকে আসি। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্সের ইকুয়েশন। রিসেন্টলি চিফ মিনিস্টার অফ আসাম inaugurated the PM-Shri scheme. It is started for development in which of the following field? Health, agriculture, education, roads. আপনারা দেখবেন যে প্রতি এক্সামে 4টা থেকে 5টা কোয়েশন স্কিম থেকে আসে। স্টেট স্কিম হোক বা সেন্ট্রাল স্কিম হোক, এই স্কিম থেকে আসে। তাই এইটা হচ্ছে একটা স্কিমের কোয়েশন, পিএমসি স্কিম। এইটা মনে রাখবেন, এইটা হচ্ছে এডুকেশনের সঙ্গে রিলেটেড, এডুকেশন। তো 3 নম্বর কোয়েশন হচ্ছে, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড প্রতিমা বড়ুয়া পান্ডে অ্যাওয়ার্ড 2023? অপশন দিয়েছে খগেন গগৈ, জুবিন গার্গ, রাহেন্দ্রনাথ ব্রহ্ম, অনুরাগ শইকিয়া। তো এইটা কোয়েশন জানার আগে প্রতিমা বড়ুয়া পান্ডে কে ছিলেন এইটা আমাদের জানতে হবে। শি ওয়াজ দ্য ফার্স্ট সঙ্গীত নাটক একাডেমি ওমেন উইনার। আর তিনি গোয়ালপাড়িয়া নাটক যে নৃত্য যেটা ওইটার জন্য বিখ্যাত। তো প্রতিমা বড়ুয়া পান্ডে অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন রাহেন্দ্রনাথ ব্রহ্ম। এইটা আপনারা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, রাহেন্দ্রনাথ ব্রহ্ম। আমরা 4 নম্বর কোয়েশনে আসি। দ্য কান্ট্রিজ লার্জেস্ট ব্যাডমিন্টন স্টেডিয়াম inaugurated at which place of Assam? অপশন দিয়েছে গৌহাটি, তেজপুর, যোরহাট, ধুবড়ি। মানে আমাদের যে ইন্ডিয়া কান্ট্রি যেটা আছে ওইটাতে সবথেকে বড় স্টেডিয়াম বানানো হয়েছে আসামে। ওইটা কোন জায়গায় বানানো হয়েছে? এই আনসারের কোয়েশনের সঠিক আনসার হবে গৌহাটি। গৌহাটির আমিনগাঁওয়ে বানানো হয়েছে। যদি অপশনে গৌহাটি না থাকে তাহলে আনসার হবে আমিনগাঁও। সঠিক আনসার হচ্ছে গৌহাটি। তো আমরা 5 নম্বর কোয়েশনে আসি। 5 নম্বর কি বলেছে, ইন্ডিয়া হ্যাজ সেট এ টার্গেট অফ সেটিং আপ ইন্ডিয়ান স্পেস স্টেশন ইন হুইচ ইয়ার? অপশন দিয়েছে 2025, 2030, 2035, 2040। কোয়েশনে বলেছে যে ইন্ডিয়া, আমাদের ভারত স্পেস স্টেশন কোন ইয়ারে ইস্টাবলিশড করবে? এইটার সঠিক আনসার হয়ে যাবে 2035। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন কি বলেছে, হু হ্যাজ বিন রিসেন্টলি রিকগনাইজড অ্যাজ দ্য 8 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড? মনে রাখবেন এইটা কোয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে এই কোয়েশনটা এইবার এডিআরিতে হয়তো 15 সেপ্টেম্বরের এক্সামে হোক বা ডিগ্রি লেভেল বা 4th গ্রেড লেভেল যে 2টা এক্সাম, এইটা কোয়েশন আসার খুবই বেশি সম্ভাবনা। আগে আমাদের ছিল 8 ওয়ান্ডার, এখন হয়েছে 7 ওয়ান্ডার, এখন হয়েছে 8 ওয়ান্ডার। অপশন দিয়েছে কুতুব মিনার, মীনাক্ষী টেম্পল, পম্পেই, আঙ্কুর ওয়াট টেম্পল। এইটির কারেক্ট আনসার হয়ে যাবে আঙ্কুর ওয়াট টেম্পল। আপনারা আঙ্কুর ওয়াট টেম্পল থেকে আরেকটা জিনিস জানবেন যে আঙ্কুর ওয়াট টেম্পল ইজ সিচুয়েটেড ইন হুইচ কান্ট্রি? কোয়েশন আসতে পারে। এইটা হচ্ছে কম্বোডিয়া কান্ট্রিতে আঙ্কুর ওয়াট টেম্পল অবস্থিত। আরেকটা দেখুন অপশনের প্রথমে দিয়েছে কুতুব মিনার ইজ ভেরি ফেমাস ইন ইন্ডিয়া। কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি,
and it was established on the commemorate of Qutubuddin Bakhtiar Kaki, and Qutub Minar was established by Qutubuddin Aibak and finished in Iltutmish. আর ইলতুৎমিশরে হওয়া হয় রিয়েল ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টিরে আমরা বাংলাতে বলে দাস বংশ। এইটা আপনারা কুতুব মিনার সম্পর্কে জেনে নেবেন, পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এখন 7 নম্বর কোয়েশনে চলে এসেছি। কোয়েশন কি বলেছে দেখেন, হুইচ ইজ দ্য ফার্স্ট সিটি ইন ইন্ডিয়া টু বি রিকগনাইজড অ্যাজ এ সিটি অফ লিটারেচার বাই ইউনেস্কো? অপশন দিয়েছে আসাম, রায়পুর, ইম্ফল, কোজিকোডে। দিয়েছে যে আমাদের ইউনেস্কো যে আছে, ইউনেস্কো, এইটা কিন্তু আনসার আসাম লাগাবেন না যে চরাইদেউ মৈদাম বলে, কারণ চরাইদেউ মৈদাম এটা কোয়েশনে দেখবেন যে সিটি অফ লিটারেচার বলেছে। সিটি অফ লিটারেচার ইউনেস্কো দিয়েছে কিন্তু কোজিকোডে। এখন যদি প্রশ্নতে আসে কোজিকোডে ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট, তাহলে বলবেন কেরালা। কেরালা স্টেটে কোজিকোডে আছে। আর যদি বলে ইম্ফল, ইম্ফল হচ্ছে মণিপুরের ক্যাপিটাল। রায়পুর যদি বলে, রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের ক্যাপিটাল। এইটা জেনে রাখবেন। 7 নম্বর কোয়েশন কমপ্লিট। আমরা 8 আসি। কি বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাডমিটেড অ্যাজ দ্য 21st মেম্বার অফ G20? মনে রাখবেন এই যে G20 থেকে একটা বা একটা কোয়েশন এক্সামে আসবে, কারণ G20 2003-তে ইন্ডিয়া চেয়ারম্যানশিপ করেছিল, এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট G20টা। অপশন কি দিয়েছে দেখেন, ইরান, আফ্রিকান ইউনিয়ন, চিলি, বাংলাদেশ। এইটা সঠিক আনসার হয়ে যাবে আফ্রিকান ইউনিয়ন। আপনারা এর সঙ্গে সঙ্গে G20 এস্টাবলিশ কত সালে হয়েছিল, G20-র মটো কী ছিল, এটা সব ভালো করে পড়ে রাখবেন। 9 নম্বর কোয়েশন হচ্ছে, রিসেন্টলি লঞ্চড আপনা চন্দ্রয়ান ওয়েব পোর্টাল ইজ রিলেটেড টু? একটা ওয়েব পোর্টাল আছে যেটার নাম হচ্ছে আপনা চন্দ্রযান। এটা কে রিলিজ করেছে? NCERT, UGC, ইসরো, DRDO। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে NCERT। মনে রাখবেন NCERT। তো আমরা লাস্ট কোয়েশনে এসে গেছি। লাস্ট কোয়েশন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি দ্য ভেন্যু অফ 2028 সামার অলিম্পিক্স? অলিম্পিক থেকে তো কোয়েশন 100% আসবে, কারণ এইবার অলিম্পিক 2024-এ হয়েছিল, এই জন্য অলিম্পিকের কোয়েশন আসা ম্যান্ডেটরি হয়ে যাবে। এইটা কোয়েশনের অপশন দিয়েছে ইটালি, জার্মানি, লস অ্যাঞ্জেলেস, USA আর UK। এইটার কারেক্ট আনসার মনে রাখবেন হবে লস অ্যাঞ্জেলেস। আর কি আসতে পারে এবার অলিম্পিক সম্পর্কে, যে এই 2024-এর অলিম্পিক কোন জায়গায় হয়েছিল, বলবেন প্যারিসে, ফ্রান্সের ক্যাপিটাল প্যারিসে। আর 2024-এর যে অলিম্পিক যেটা, এটাতে ইন্ডিয়া 71st র্যাঙ্ক অর্জন করেছে আর 6টা পদক পেয়েছে। এর মধ্যে কিন্তু এবার কোনো গোল্ড মেডেল পায়নি, একটা সিলভার আর 5টা আপনার ব্রোঞ্জ পেয়েছে। ওইটা মনে রাখবেন। আর এই বলে আপনারা ভালো করে এক্সামের প্রিপারেশন করুন। আমি যেটা দিয়েছি দেখুন, কাল বা পরশু আরেকটা ভিডিও আসবে, ওইটাও দেখবেন। আর যদি আমার কোয়েশন কন্টেন্ট ভালো লাগে, কোয়েশনের প্যাটার্ন, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই বলে গুড নাইট।